আমরা হত্যাকাণ্ড দেখেছি, শেষ দেখতে পেয়েছি আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড। আর কত হত্যাকাণ্ড আমাদেরকে ভালো দেখতে হবে আমরা জানি না। আমরা দেখতে চাই এই বাংলার মাটিতে সাংবাদিকরা সুরক্ষিত আছে, সুরক্ষিত থাকবে। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি, যখন আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তখন হাজার হাজার শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে শুধু দেখেছে। ছোট্ট ছোট্ট একটা করে পাথরের কণা যদি অপরাধীদের দিকে ছুড়ে মারত, তাহলে অপরাধীরা ধূলিসাৎ হয়ে যেত, আর সাংবাদিকের রক্তে রাজপথ রঞ্জিত হতো না। আমি সাধারণ মানুষকে বলবো, অপরাধীদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। তারা সংখ্যায় অতি নগণ্য, আপনারা সংখ্যায় হাজার হাজার লক্ষ লক্ষ, তারা আপনাদের সামনে কিছু না, আপনাদের পায়ের ধুলিকণার সমান নয়। মেট্রোপলিটন পুলিশ অতি দ্রুততার সহিত আসামিদের গ্রেফতার করেছে। তারা অপরাধীদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা শঙ্কিত একটা বিষয় নিয়ে, আইনের ফাঁক ফোকর দিয়ে অতি দ্রুত সময়ের ভিতরে আসামিরা যখন জেল থেকে বেরিয়ে আসে, তারা অপরাধ কর্মকাণ্ডে আবার জড়িয়ে পড়ে। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আসামিরা যেন জেল থেকে বের হতে না পারে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, সেই আহ্বান আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের সরকার। আমি আরো একটি কথা বলতে চাচ্ছি, ঠিক যে জায়গাটাতে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে, ওখানে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড বিলি করা হয়। ওই ভিজিটিং কার্ড যারা বিলি করে প্রস্টিটিউটদের পক্ষে, তাদেরই লোক ছিল এই হত্যাকাণ্ডে জড়িতরা। আমি গাজীপুর চৌরাস্তাকে চুরি, ডাকাতি, ছিনতাই মুক্ত দেখতে চাই আমরা, এবং চৌরাস্তার আশেপাশে যত আবাসিক হোটেল আছে, প্রত্যেকটা আবাসিক হোটেলকে পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য